নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর টিবিজি এক্সাম দিয়েছো, তো তোমরা আশা করি সবাই জানো যে কিছুদিন আগেই তোমাদের পিসিএমএস সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হয়েছিল। তো আমি তখনই বলে দিয়েছিলাম যে তোমাদের কিছুদিনের মধ্যেই পিসিবির সিট ম্যাট্রিক্সটা আসবে, ঠিক আছে? তো গতকাল তোমাদের পিসিবির সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হয়েছে। তো এই নোটিশটাতে দেখতে পারবে তোমাদের কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে এবং কলেজ ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নোটিশটা সম্পূর্ণ নোটিশটা আলোচনা করা হবে এবং তোমাদের কোন কলেজে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবগুলি আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। নেক্সট যত আপডেট আসবে প্রথমেই আমরা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, তারপর ভিডিও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্সের নোটিশটা। আর এই নোটিশটাতে তোমরা পিসিএম এবং পিসিবির সিট ম্যাট্রিক্স দুটোই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি পিসিবিরটা আলোচনা করে দিচ্ছি। পিসিএমএরটা তো এর আগে আলোচনা করেছিলাম, তো তার জন্য পিসিবিরটা এখন আলোচনা করে দিচ্ছি। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে ইনস্ট্রাকশনসগুলি আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে তোমাদের কাউন্সেলিংটা অনলাইনে হবে। ফার্স্ট কাউন্সেলিংটা অনলাইনে হবে। তারপর তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে। যারা কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করেছো, তোমরাই শুধুমাত্র কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে। তারপর তোমাদের চয়েস ফিলিংটা করার সময় তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে সেটা ভালোভাবে দেখে তারপর চয়েস ফিলিং করার জন্য বলা হয়েছে, ঠিক আছে? এগুলি বলা হয়েছে এখানে। আর এখানে কিছু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, 4-5টা পয়েন্ট। আমি এই পয়েন্টগুলি আলোচনা করে দিচ্ছি। গত ভিডিওতে এই পয়েন্টগুলি ছিল না, তো তার জন্য তোমাদের এই পয়েন্টগুলি আলোচনা করে দিচ্ছি। এখানে ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করেছো কিন্তু চয়েস ফিলিং করবে না, এবং তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি, তোমাদের বলা হচ্ছে তোমরা কোনো রাউন্ডেই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। বুঝতে পারলে? এখানে 2 ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বলা হয়েছে। এক হচ্ছে তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো কিন্তু চয়েস ফিলিংয়ে অ্যাটেন্ড করবে না, তোমাদের জন্য বলা হয়েছে। এবং তোমরা যারা রেজিস্ট্রেশনই করোনি, তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা কোনোভাবেই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। তো এটাই বেটার হবে, তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো চয়েস ফিলিংয়ে অ্যাটেন্ড করবে। আর আরেকটা কথা বলা হয়েছে এখানে, তোমরা যদি কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে যাও তাহলে তোমাদের প্রপার রিজন দেখাতে হবে এবং নেসেসারি ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। তারপরেই তোমাদের অ্যালাউ করা হবে কাউন্সেলিং এর জন্য, ঠিক আছে? তো তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো তোমরা চয়েস ফিলিং অ্যাটেন্ড করবে, আর যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা কোনোভাবেই কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে না। আর যদি কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হয় তাহলে টিবিজি অফিসে গিয়ে রিজন দেখিয়ে এবং ডকুমেন্ট সাবমিট করে তারপর অ্যাটেন্ড করতে পারবে। তারপর 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা কলেজগুলিতে ভর্তি হতে গেলে কলেজের যে নিজস্ব ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের কোনো রকম ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে না এখানে। যদি ভ্যাকেন্সি থাকে তাহলে পরবর্তী রাউন্ডে তোমাদের কাউন্সেলিং হবে। এটা তোমাদের মেরিট লিস্ট বেসিসে হবে কাউন্সেলিংটা। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের ফার্স্ট কাউন্সেলিং এর রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং এর সিট অ্যালটমেন্ট তোমরা টিবিজির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে। এবং যখন তোমাদের সিট অ্যালটমেন্টটা আসবে তখন তোমরা সেখানে দেখতে পারবে কলেজের নাম এবং কোর্সটা দেখতে পারবে। তো এখানে 5 নম্বরে বলা হয়েছে তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে সেই সিট ম্যাট্রিক্সে আরও সিট অ্যাড হতে পারে। যদি ইনস্টিটিউট থেকে আরও সিট টিবিজি অফিসে পাঠানো হয় তাহলে তোমাদের আরও অ্যাড হতে পারে। যদি হয় তাহলে আবার নোটিশ দেওয়া হবে, ঠিক আছে? এই পর্যন্ত ছিল তোমাদের পয়েন্টগুলি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলি। এখন দেখো তোমাদের সিট ম্যাট্রিক্সটা দেখো। এখানে প্রথমেই দেওয়া আছে পিসিবির সিট ম্যাট্রিক্সটা। এখানে তোমরা কোর্স, ইনস্টিটিউট, টোটাল সিট, ক্যাটাগরি ওয়াইজ সিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পারবে। আমি এক এক করে সবগুলি আলোচনা করে দিচ্ছি। প্রথম কোর্স বি ফার্মা। বি ফার্মাতে ইনস্টিটিউট অ্যাভেলেবল আছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ডিব্রুগড় ইউনিভার্সিটি, আসাম। এখানে টোটাল সিট আছে 2টা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে ক্লাস 12 পাস করতে হবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে, ঠিক আছে? তারপর রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্স, অর্থাৎ রিপন্স, আইজল, মিজোরাম। এখানে 3টা সিট অ্যাভেলেবল রয়েছে টোটাল। ইউআরের জন্য 2টা, এসটি ক্যাটাগরির জন্য 1টা। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে ক্লাস 12 পাস করতে হবে, সাবজেক্ট থাকতে হবে পিসিবি অথবা পিসিএম এবং ইংলিশ, ঠিক আছে?
আর মিনিমাম মার্কস 50% মার্কস রাখা হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, 40% হচ্ছে এসটি এসসি ক্যাটাগরির জন্য। তারপর হচ্ছে রিপসেট আগরতলা, এখানে 25টা সিট রয়েছে টোটাল, 13টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 5টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 7টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। প্রথমত তোমাদের ক্লাস 12 পাস করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেমই এর আগেরটার মতোই, ঠিক আছে? তো দেখে নেবে এর আগেরটার মতোই দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী ওয়েস্ট ত্রিপুরা, 30টা সিট রয়েছে টোটাল, 16টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 5টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 9টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। তারপর বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি খয়েরপুর আগরতলা, টোটাল 20টা সিট দেওয়া হয়েছে, ইউআর এর জন্য 11টা, এসসি ক্যাটাগরির জন্য 3টা এবং এসটি ক্যাটাগরির জন্য 6টা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেম রাখা হয়েছে, প্রথমটার মতোই রাখা হয়েছে। তারপর দেখো মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস উদয়পুর গোমতী ত্রিপুরা, টোটাল সিট রয়েছে 30টা, 15টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 5টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 10টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। আর একটা সিট রিজার্ভ থাকবে এসটি ইএসএম ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু সেম রাখা হয়েছে। তারপর বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি কমিউনিটি সায়েন্স, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর বিএসসি ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, তারপর রয়েছে বিএসসি এগ্রিকালচার, বিএসসি এগ্রিকালচারে রয়েছে কলেজ অফ এগ্রিকালচার ইম্ফল, ইম্ফলের টোটাল সিট দেওয়া হয়েছে 12টা সিট, 6টা হচ্ছে ইউআর এর জন্য, 2টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 4টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। একটা ইউআর সিট পিএইচ ক্যাটাগরির জন্য রিজার্ভ থাকবে এবং ইউআর ক্যাটাগরির ইএসএম সিট রিজার্ভ থাকবে, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইচএস পাস করতে হবে, সাবজেক্ট থাকতে হবে পিসিবি অথবা পিসিএমবি, ঠিক আছে, যে কোনো একটা হলেই হবে। 50% মিনিমাম মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য এবং 40% মার্কস লাগবে এসসি এসটি থার্ড জেন্ডার এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য, ঠিক আছে? তারপরে দেখো কলেজ অফ এগ্রিকালচার মেঘালয়া, এখানে 4টা সিট রয়েছে, 2টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসসি এবং একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে সেমই রাখা হয়েছে, ঠিক আছে? তারপরে কলেজ অফ এগ্রিকালচার পাশিঘাট অরুণাচল প্রদেশ, এখানে টোটাল সিট রাখা হয়েছে 4টা, 2টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসসি এবং একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেম, তার জন্য আর আলোচনা করছি না। তারপরটা দেখো কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেম্বুছাড়া, ঠিক আছে, আন্ডার ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে ত্রিপুরা যে কলেজটা রয়েছে সেটাতে 58টা সিট রয়েছে টোটাল, 30টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 10টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 18টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। 2টা ইউআর পিএইচ ক্যান্ডিডেটের সিট রিজার্ভ থাকবে এবং একটা এসটি ক্যান্ডিডেটের সিট রিজার্ভ থাকবে ইএসএম ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু সেমই রাখা হয়েছে, 50% মার্কস ফর ইউআর ক্যান্ডিডেট এবং 40% মার্কস ফর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে। তারপরে রয়েছে স্কুল অফ এগ্রিকালচারাল সায়েন্স, তারপর রয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এগুলো দেখে নেবে, ঠিক আছে? এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে 15টা সিট রয়েছে টোটাল, এখানে সিটগুলি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়নি। তারপর কোর্সগুলি দেখে নেবে, ঠিক আছে? বিএসসি ফরেস্ট্রি রয়েছে, বিএসসি হর্টিকালচার, বিএসসি ন্যাচারাল ফার্মিং, তারপর বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি, ঠিক আছে, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি নার্সিং, এটা আলোচনা করে দিচ্ছি। বিএসসি নার্সিংয়ে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আন্ডার এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, এটার মধ্যে অনলি ফিমেল ক্যাটাগরির জন্য রয়েছে। এখানে 50টা সিট রয়েছে টোটাল, 26টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 9টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 15টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। একটা ইউআর ইএসএম সিট রিজার্ভ থাকবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে, ক্লাস 12 পাস করতে হবে, 45% মার্কস লাগবে ইউআর ক্যাটাগরির জন্য এবং 40% মার্কস লাগবে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে? তারপর দেখো রিমস, যেটা ইম্ফল রয়েছে, 5টা সিট দেওয়া হয়েছে টোটাল, 3টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসসি এবং একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ক্লাস 12 পাস করতে হবে, 45% মার্কস রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, 40% মার্কস রাখা হয়েছে এসটি এসসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এগুলি দেখে নেবে। আইএলএস দেওয়া হয়েছে, আইএলএস এ দেওয়া হয়েছে 10টা সিট, 5টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 2টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 3টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, বুঝতে পারলে? তারপর ইকফাই ইউনিভার্সিটি 10টা সিট দেওয়া হয়েছে টোটাল, টিপস রয়েছে, টিপসে দেওয়া হয়েছে টোটাল 21টা সিট দেওয়া হয়েছে। বিএসসি নার্সিং এর জন্য টিপসে দেওয়া হয়েছে 21টা সিট, 11টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 3টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 7টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। তারপর দেওয়া হয়েছে বিটেক এগ্রি ইঞ্জিনিয়ারিং, তারপর দেওয়া হয়েছে বিটেক ফুড টেকনোলজি, ব্যাচেলর ইন কার্ডিক কেয়ার টেকনোলজি বিসিসিটি, ঠিক আছে? এগুলি কোর্সগুলি দেখে নেবে, অনেকগুলি কোর্সে রয়েছে এখানে।
আরও যদি সিট এক্সট্রা তোমাদের অ্যাড করতে হয় তাহলে আবার নোটিশ আসবে। যখন তোমাদের অ্যাড করা হবে, যদি নোটিশ আসে আমি তোমাদের আবার দিয়ে দেব, ঠিক আছে। তারপর রয়েছে বিএফএসসি, অর্থাৎ ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স। ফিশারি সায়েন্সের জন্য ত্রিপুরার যে কলেজটা রয়েছে লেম্বুচড়াতে, এটাতে 7টা সিট দেওয়া হয়েছে টোটাল। 7টার মধ্যে 4টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 2টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের ক্লাস 12 পাস করতে হবে। ইউআর ক্যাটাগরির জন্য 50% মার্কস এবং এসটি এসসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য 40% মার্কস রাখা হয়েছে মিনিমাম। সাবজেক্ট থাকতে হবে পিসিবি অথবা পিসিএমবি অথবা ইন্টার এগ্রিকালচারাল, ঠিক আছে। এইগুলিতে যদি তোমাদের থাকে তাহলে এখানে ফিশারিতে ভর্তি হতে পারবে। আর আরেকটা কলেজ দেওয়া হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টোটাল 15টা সিট রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়নি, তার জন্য বলতে পারছি না। তারপর রয়েছে বিএমএলএস কোর্স, বিএম আরআইটি কোর্স, তারপরে বিউপিটিএম, ঠিক আছে, এগুলি দেখে নেবে। তারপর তোমাদের মোস্ট ডিমান্ডেবল কোর্স বিভিএসসি, অর্থাৎ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এখানে তোমাদের নাগাল্যান্ড যে কলেজটা রয়েছে সেখানে টোটাল 3টা সিট দেওয়া হয়েছে। 2টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য এবং একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হচ্ছে ক্লাস 12 পাস করতে হবে, 50% মার্কস হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং 47.5% মার্কস হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। সাবজেক্ট থাকতে হবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিলে তারপর কলেজ আরকে নগর কলেজটা, ভেটেরিনারি কলেজ আরকে নগর। এখানে টোটাল সিট দেওয়া হয়েছে 54টা সিট দেওয়া হয়েছে 54। 28টা সিট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 9টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 17টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। একটা সিট রিজার্ভ থাকবে এসটি ক্যাটাগরির ইএসএম ক্যান্ডিডেটের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেম রাখা হয়েছে, দেখে নেবে, এর আগেরটার মতোই রাখা হয়েছে। তারপর কলেজ আইজল, মিজোরাম যে কলেজটা রয়েছে ভেটেরিনারি কলেজ, টোটাল 8টা সিট রয়েছে। 4টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 2টা হচ্ছে এসসি এবং 2টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেম, দেখে নেবে। তারপর ডি ফার্মা, ডি ফার্মাতে রিপসেটে টোটাল সিট রয়েছে 30টা সিট রয়েছে ডি ফার্মা। টোটাল 30টা সিটের মধ্যে 16টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 5টা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এবং 9টা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের ক্লাস 12 পাস করতে হবে পিসিবিতে, বুঝতে পারলে। তারপর কলেজ বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি, এখানে 10টা সিট দেওয়া হয়েছে। ডি ফার্মা আয়ুর্বেদ, এখানে রিপসেটে দেওয়া হয়েছে 10টা সিট। ডি ফার্মা হোমিওপ্যাথ, এখানে রিপসেটে দেওয়া হয়েছে 10টা সিট। এ হচ্ছে তোমাদের পুরো সিট ম্যাট্রিক্স পিসিবির জন্য। 5% সিট রিজার্ভ থাকবে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এবং 2% সিট রিজার্ভ থাকবে এক্স সার্ভিসম্যান এর জন্য, ঠিক আছে। এরপরেরটা শুরু হয়ে গেছে পিসিএম এর। পিসিএম এরটা আমি অলরেডি ডিসকাস করে রেখেছি, তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখানে অনেকগুলি কোর্সের নিয়ে আলোচনা করে দিলাম, আর যেগুলি আলোচনা করিনি তোমরা দেখে নেবে। যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে আনসার দিয়ে দেবো, ঠিক আছে। আর যেগুলো আলোচনা করেছি সেগুলো দেখে নেবে। আর এই যে নোটিশটা দেখছো, এই নোটিশটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাবে আর ডিসক্রিপশন থেকে এই নোটিশটা দেখে নিতে পারবে, অবশ্যই দেখে নেবে। যেখানে তোমাদের ডাউট থাকবে সেখানে তোমরা কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা ভালোভাবে নোটিশটা দেখে নেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।